আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেলে দেখব এভারেজ ফাংশনের কাজ, সাবটোটালের কাজ, কাউন্ট ফাংশনের কাজ, ম্যাক্সিমামের কাজ আর মিনিমামের কাজ। আজকের টিউটোরিয়ালটি হয়তো একটু বড় হতে পারে। সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা প্রথমে একটা এক্সেল শিট ওপেন করে নিই। আমি প্রথমে কিছু ডাটা একটু গুছিয়ে নিই। যেমন সাদিক নিতে চাই, সাদিক, সবুজ, সাব্বির, সোহাগ, সোহান, সোহেল। সুজন ভাই এখানে একটু কেটে দিয়ে নয়, এখানে আছে ওই যে ড্রিলের একটা সাউন্ড আসতেছে দেখি। তো আমি প্রথমে ধরেন হচ্ছে নাম, তো আমি প্রথমে নামগুলা বসাইছি। একটা মজার ব্যাপার দেখেন, আজকে আমি নাম বসাইছি সবগুলা নাম হচ্ছে এস দিয়ে, সাদিক, সবুজ, সাব্বির, সোহাগ, সোহান, সোহেল। আচ্ছা, এখন হচ্ছে ধরেন একটা অ্যামাউন্ট বসাই ওনাদের। অ্যামাউন্ট হচ্ছে 100, 200, 350, 400, 150, 220। ধরেন একটা অ্যামাউন্ট বসাইছি আমি। এখন প্রথমে আমরা সাবটোটালের ব্যাপারে একটু দেখি। সাবটোটাল আর সাম অনেকটা হচ্ছে একই রেজাল্ট আসে, কিন্তু সাবটোটাল আর সামের ভিতরে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে সামের ফাংশনটা লিখি। যেমন সাম, সাম হচ্ছে আমি এতটুকু দিলাম এরিয়া, এন্টার। এটা হচ্ছে আমার সাম, ধরেন এটা আমার সাম, আর এটা হচ্ছে সাব টোটাল। আমি এখানে দুইটা ফর্মুলা আপনাদের দেখাচ্ছি একটু ক্লিয়ার হওয়ার জন্য। আসলে আমরা কোথায় সাম ইউজ করব আর কোথায় আসলে সাবটোটাল ইউজ করব সেটা আপনাদের ক্লিয়ার করার জন্য। তো এখানে আমি ফার্স্টে সামটা ইউজ করলাম, এবার হচ্ছে আমি সাবটোটালের ফর্মুলাটা ইউজ করি। সাবটোটাল হচ্ছে গিয়ে সাব টোটাল, আমি বের করব কি, আমি হচ্ছে গিয়ে সাবটোটাল থেকে সাম নিব, সাম 9 কমা, এখন হচ্ছে আমার রেফারটা, রেফার হচ্ছে আমি সেম এজ এতটুকু দিয়ে দিই, আমি কমপ্লিট করি, এন্টার দিই। ওকে, এখন দেখেন এখানে প্রথমত হচ্ছে আমার সামতে যা রেজাল্ট আসছে 1420, সাবটোটালও কিন্তু আমার সেম রেজাল্ট আসছে 1420। তো আমার এখানে হচ্ছে ডিফারেন্সটা কোথায়, আমরা কোথায় সাবটোটাল ইউজ করব আর কেন বা হচ্ছে আপনার সামটা ইউজ করব সেটা একটু দেখি। তো আমি যদি এখন আমি দেখি, আমি ফার্স্ট হচ্ছে নামগুলো ফিল্টার করে নিয়েছি। আমি একটা ফিল্টার অপশন রাখছি এখানে নাম আর অ্যামাউন্টে। আমি এখন ধরেন হচ্ছে সবার হচ্ছে আমি সবারটা দেখব না, আমি দেখব শুধুমাত্র হচ্ছে সাব্বির আর হচ্ছে সোহাগের অ্যামাউন্টটা দেখব। আমি দুজনেরটা ফিল্টার করে নিই, সাব্বির আর সোহাগের অ্যামাউন্টটা ফিল্টার করি। ওকে, এখন দেখেন আমি যখন ফিল্টার করলাম সাব্বিরেরটা দেখব আমি আর সোহাগেরটা দেখব। তাহলে সাব্বির আর সোহাগের টোটাল হচ্ছে গিয়ে কত, 750 সাম, মানে আপনার তাহলে সাব টোটাল আসছে এখানে 750। আই মিন আমি যেটা দেখতে চাচ্ছি ওনাদের দুজনের অ্যামাউন্ট এখানে শো করতেছে, কিন্তু সামতে আমার কি আছে, সামতে 1420, এখনো 1420 আছে। তো এখানে দুটাই কিন্তু আবার যখন আমি ফিল্টার উঠিয়ে দিয়েছি, দুটাতে আমি সেম রেজাল্ট দেখতে পারতেছি, কিন্তু যখন সাব টোটাল দেখতে যাচ্ছি তখনই হচ্ছে আমার একটা ডিফারেন্ট হচ্ছে রেজাল্ট দিচ্ছে 350, দুজনের 350। এই হচ্ছে সামার সাবটোটালের কাজ মূলত।
তো সামটা আসলে আমরা ডিরেক্ট থেকে যখন সামটা দিই তখন হচ্ছে আমরা যে রেফারেন্সটা দিচ্ছি আমার আমি শর্ট বাই যাই বা ফিল্টার করি না কেন আমার হচ্ছে সামতে আমার টোটাল রেজাল্টটাই দেখায় যে আমার টোটাল রেঞ্জের ভিতরে যাই থাকুক না কেন, যেমন এই রেঞ্জের ভিতরে যাই থাকুক না কেন পুরোটাই দেখাবে। আর সাব টোটালে বেসিক্যালি হচ্ছে আমার স্ক্রিন ভিউটা আসে, আমি স্ক্রিন ভিউতে হচ্ছে যতটুকু রেঞ্জ সিলেক্ট করে দিই, যেমন এই রেঞ্জের ভিতরে আমার এখন আমার ফিল্টার নাই, আই মিন হচ্ছে আমার যেহেতু পুরোটাই ভিজিবল সেহেতু আমার পুরোটাই দেখাচ্ছে। তো আমার ঠিক আসলে যতটুকু ভিজিবল থাকবে আমার, যেমন হচ্ছে আমি ধরেন সাদিক ভিজিবল করতে চাচ্ছি আর সোহান ভিজিবল করতে চাচ্ছি, ওকে, তাহলে আমার ভিজিবল আছে এখন সাদিক আর সোহান, দ্যাট মিনস 250 আমার সাব টোটালে ওই দুজনেরটাই দেখাচ্ছে শুধুমাত্র 250। তো এই হচ্ছে আমার সাব টোটালের ভিতরে পার্থক্য। আমরা কোথায় সাব টোটাল আর কোথায় সাম ইউজ করব সেটা ব্যাপারে আই হোপ আপনার ক্লিয়ার। তো আমি হচ্ছে এরপরে নেক্সট স্টেপে চলে যাই, আমি হচ্ছে নেক্সট ফর্মুলা দেখাবো। এটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সর্বোচ্চ। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ফর্মুলা কখন ইউজ করব, এখন দেখেন ধরেন এখানে হচ্ছে আমি যে নামগুলো লিখছি আর এখানে অ্যামাউন্ট গুলো লিখছি, এখানে মূলত হচ্ছে অনেকগুলো অ্যামাউন্ট আছে। তো ইনাদের আহ, সবচেয়ে বেশি কে আছে আমি কিন্তু সেটা এখনো জানি না, বা সবচেয়ে বেশি অ্যামাউন্টটা কোনটা আসলে সেটার ব্যাপারে আমি এখনো আননোন ধরেন। তো আমি এই কারণে হচ্ছে কি করব, আমি হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেখি আমার, যে আমার আসলে সর্বোচ্চ কত অ্যামাউন্ট পর্যন্ত আমরা এখানে গেছে। সেক্ষেত্রে আমরা রেঞ্জটা কোনটা দিব, সরি এখানে আমি লিখি ফার্স্ট ম্যাক্সিমাম, নিচে লিখি মিনিমাম, যাতে দুটাতে আপনাদের সুবিধা হয়। তো ম্যাক্সিমাম ফর্মুলাতে আমি ফার্স্টে লিখবো এম এক্স ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের ম্যাক্সিমামটা লিখি, তারপর হচ্ছে এবার আমার আসছে নাম্বার, নাম্বারগুলো কোনগুলো থাকবে, নাম্বার হচ্ছে গিয়ে এইগুলো, এইগুলো থেকে সে ম্যাক্সিমাম টুকু মানে ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটা কাউন্ট করবে। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই যেহেতু আমার আর নাম্বার নাই, এন্টার 400। আর মিনিমামতে আমি যখন চলে যাই তাহলে মিনিমামের ক্ষেত্রে আমি সেম ভাবে ফর্মুলা ইউজ করি, জাস্ট সেখানে ম্যাক্সিমামের ম্যাক্স ফর্মুলা লেখা ছিল আর এখানে আমরা কি করতেছি মিনিমাম ফর্মুলা লিখতেছি মিনিমাম। তো নাম্বার আবার সেম এস কোনটা, নাম্বার হচ্ছে আমার এতটুকুই সিলেক্ট করে দিলাম, আমার যেহেতু আর অ্যানাদার নাম্বার নাই আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করতেছি, এন্টার দিচ্ছি। এখন আসেন দেখেন আমার এই লিস্টের ভিতরে সর্বনিম্ন অ্যামাউন্টটা আমার কোনটা ছিল 100। তো এখন আমি যদি এখান থেকে ফিল্টার করে নিই, আমি এখান থেকে ধরেন হচ্ছে আমি 100 ফিল্টার করে নিলাম, আমি সহজে কিন্তু ধরতে পারতেছি যে আমার সাদিক, তার মানে আমার সাদিক সবচেয়ে কম অ্যামাউন্টটা দিয়েছে আমাকে, বা সাদিকের অ্যামাউন্টটা সবচেয়ে কম ছিল। আবার যদি হচ্ছে এখন ম্যাক্সিমাম সর্বোচ্চ অ্যামাউন্ট ছিল কত 400, তা আমি যদি এখান থেকে 400 ফিল্টার করে নিই 400 এন্টার দিই তাহলে সোহাগ, দ্যাট মিনস সোহাগের অ্যামাউন্টটা ছিল সবচেয়ে বেশি। তো এই হচ্ছে একটা শীটের থেকে আপনি কিভাবে সহজে মিনিমাম নাম্বারটা আর ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারবেন ফর্মুলা দিয়ে সেটা দেখানো হলো। আর তাহলে আমাদের এখন কমপ্লিট হচ্ছে সাব টোটালটা আমরা দেখেছি, মিনিমাম দেখেছি, ম্যাক্সিমাম দেখেছি। এবার হচ্ছে আমরা চলে যাই হচ্ছে কাউন্টে চলে যাই, এবার আমরা যাব কাউন্টে যাওয়ার আগে যেহেতু কাউন্টের হচ্ছে আরো দুই তিনটা ফর্মুলা আছে, আমি তার আগে হচ্ছে আপনার ম্যাক্সিমামটা কেটে নিই, যেহেতু কাউন্টের দুই তিনটা ফর্মুলা আছে তার আগে আমরা হচ্ছে এভারেজ ফর্মুলাটা একটু দেখিনি। এভারেজটা আসলে কিভাবে বের করব, যেখানে সাদিক সবুজ সবার হচ্ছে গিয়ে একটা ভালো মোটামুটি অ্যামাউন্ট ছিল, কিন্তু আমার টোটাল ইনকামের আসলে বা টোটাল অ্যামাউন্টের যে এভারেজটা কত ছিল এটা আমার দেখার সবচেয়ে সহজ হয়ে হচ্ছে গিয়ে এভারেজ ফর্মুলা এ বি ই আর এ জি এভারেজ। তো এভারেজ ফর্মুলাটা কিভাবে ইউজ করব, আমরা ইকুয়াল এ বি ই আর এ জি এভারেজ লিখি, এভারেজ এখন সেম আছে মানে ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ এগুলো ফর্মুলা অলমোস্ট সেম, আপনারা জাস্ট একটু খেয়াল করলে হচ্ছে আপনি করতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমরা মিনিমামের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম ফার্স্টে মিনিমাম লিখেছিলাম, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে নাম্বারটা দেখা দিছি। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা সেম করছি, এভারেজের ক্ষেত্রে আমরা একই কাজ করব, আমরা এভারেজ লিখে নাম্বারটা দেখিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করি এন্টার। এখন দেখেন এখানে ওনাদের ইনকামের টোটাল অ্যামাউন্টের
টোটাল অ্যামাউন্টের এভারেজটা ছিল কত? এভারেজ হচ্ছে 200,360.66। তো এই হচ্ছে গিয়ে আমার হচ্ছে ওই দিনের এভারেজটা আসছে এখানে। তা আমি এভারেজ দেখলে বুঝতে পারবো আমার এভারেজটা আমরা কখন ইউজ করি। যেমন ধরেন হচ্ছে আমার বাজেট, ডিজিটি বাজেট ধরেন ওই দিনে ছিল হচ্ছে 300, আমার এভারেজে আছে কত, এবি আর এভারেজতে পাইছি আমি ধরেন 236.66। তো আমার ডিফারেন্টটা হচ্ছে বা বাজেট ফেল বা পাস, ফেল বা পাস ধরেন হচ্ছে 300, আমার বাজেটের থেকে এভারেজ কত, 63। তার মানে হচ্ছে আমার এভারেজ হচ্ছে 63 হচ্ছে কি আপনার কম ছিল এভারেজে। তো আর এখান থেকে হচ্ছে কি আমি তাহলে ধরতে পারবো কিভাবে যে আমার এখান থেকে যেমন হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম ম্যাক্সিমামে আমার কে ছিল, সবুজ সোহাগ ছিল 400, দ্যাট মিনস সোহাগের পারফরমেন্স খুবই ভালো ছিল। আর যদি আমি দেখি যে সবচেয়ে কম অ্যামাউন্টটা কে দিয়েছে বা কার পারফরমেন্স ডাউনে ছিল, সেক্ষেত্রে হচ্ছে সাদেকের অ্যামাউন্ট পারফরমেন্সটা ডাউনে ছিল। এখন যদি সাদেক আমাকে সেম এস 350 দিত, তাহলে দেখেন আমার এভারেজ রেটিংটা কি হতো, রেটিংটা হচ্ছে গিয়ে 278 এ চলে আসছে অলমোস্ট। তো এখানে আমার যেহেতু রেটিংটা কম, তার মানে সাদিকের পারফরমেন্সটা খারাপের কারণে আমার মূলত হচ্ছে এভারেজটা কমে গিয়েছে। তো এইটা হচ্ছে আমার ডেইলি বাজেটের সাথে আমার এভারেজটা আমি খুব সহজে এখানে আইডেন্টিফাই করতে পারি, সেজন্য আমি এভারেজ ফর্মুলাটা ইউজ করি। আর হচ্ছে আমরা এখন আশা করছি এভারেজ নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। এভারেজটা তো এবার আমরা আসি হচ্ছে কাউন্ট ফর্মুলাতে। তো কাউন্টে আমরা আসলে কিভাবে কাউন্ট করি সেটার ব্যাপারে একটু দেখি। যেমন ধরেন হচ্ছে আমি এখানে ইকুয়াল কাউন্ট, এখানে কাউন্ট লিখি, কাউন্ট। এখন কাউন্ট ফর্মুলাতে আমি লিখি যে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের কয়জন মেম্বার ছিল, বা এটা আমি কাউন্ট করার একটা সহজ ওয়ে হচ্ছে গিয়ে কাউন্ট, কাউন্ট হচ্ছে আমি ভ্যালু হচ্ছে কোনটা, আমার ভ্যালুটা হচ্ছে কি এইটা, আমার হচ্ছে ভ্যালু। আমি যদি এন্টার দিই, দেখেন এখানে টোটাল হচ্ছে কাউন্ট হচ্ছে 6। আই মিন এখানে আমার টোটাল ইয়ার ছিল কয়জন, 6 জন। হুম, এই কারণে আমার অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে 6 আসছে। তো আমি যদি এটা হচ্ছে কাউন্ট একটু বেশি করে দিই, এখানে দেখেন এখনো 60 শো করতেছে, দ্যাট মিনস সে ব্ল্যাঙ্কটা নিচ্ছে না। তা আমি যদি এখানে একটা অ্যামাউন্ট লিখি, সাপোজ দেখেন এখানে আরেকজন অলরেডি ইনক্লুড হয়ে গেছে, রুবা সাপোজ। এখন দেখেন রুবার হচ্ছে কি এখানে আমি 4 লিখলাম, তো সাথে সাথে আমার কি হলো, কাউন্ট অ্যামাউন্ট, তার দ্যাট মিনস হচ্ছে আমার ওই দিনে 7 জন হচ্ছে কি অ্যাটেন্ড ছিল। তো আমরা কাউন্টটা আসলে কিভাবে বা কেন রাখি, যে আমার বাজেট ধরেন হচ্ছে কি আপনার আমার ওই দিনের বাজেট ছিল 10 জনের, সেখানে হচ্ছে আমার 7 জন কাজ করেছে বা 6 জন কাজ করেছে, এইটা হচ্ছে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। আমি মানে যেহেতু ফর্মুলা ইউজ করতেছি, তো আমার আর কষ্ট করে বারবার বের করা লাগতেছে না যে ওই দিন এতজন ছিল এতজন ছিল। আমার জাস্ট লিস্টটা থেকে সে অটোমেটিকলি কি, যে আমার টোটাল এতজন ছিল এটা কাউন্ট করে নিতেছে। তো কাউন্ট আসলে আমরা কাজের উপর বেস্ট অন হচ্ছে বেস্ট অন হচ্ছে আমরা অনেক জায়গাতে অনেক টাইপের ফর্মুলা ইউজ করে থাকি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদের, যে হচ্ছে আমার ওই দিনে অ্যামাউন্ট টোটাল কতজন ছিল, ওইটার বেস্ট অন হচ্ছে আমার এখানে 7 আসছে। আবার ধরেন হচ্ছে কাউন্টের ভিতরে আমরা আমরা ইফ এর কাজ দেখেছিলাম, তো কাউন্টের ভিতরে আবার ইফ এর একটা অপশন আছে, সেটা হচ্ছে কাউন্ট ইফ বলে, এটা হচ্ছে একটা ফাংশন। তো কাউন্ট ইফটা কিভাবে কাজ করে আমরা সেটার ব্যাপারে এবার একটু দেখি, কাউন্ট ইফটা কিভাবে কাজ করে। আমি ব্ল্যাঙ্কটা কেটে দিই, এখানে ধরেন হচ্ছে অ্যাকচুয়ালি লিখি, বা এমন যাই থাকুক না কেন, ধরেন হচ্ছে সাদিক, সাদিক হচ্ছে ধরেন হচ্ছে 2 বার আছে। হ্যাঁ, তো এখন এখানে আমরা ইউজ করব কাউন্ট ইফ এর ফর্মুলা। কাউন্ট ইফ আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি সাইডে। তো কাউন্ট ইফটা কিভাবে কাজ করে আসুন দেখি। কাউন্ট ইফে আমরা যাই, কাউন্ট ইফ। এখন ফার্স্টে আসছে কি, কাউন্ট ইফ আমরা দেওয়ার পরে ফার্স্টে আসছে হচ্ছে আপনার রেঞ্জটা আসছে, রেঞ্জ কোনটা, রেঞ্জ ধরেন হচ্ছে আমার এই নামের এইটা হচ্ছে রেঞ্জ। তারপরে দেন হচ্ছে কমা, ক্রাইটেরিয়া কি দিব, ক্রাইটেরিয়া দিব আমি শুধুমাত্র সাদিকেরটা দেখবো, যে সাদিক নামে কয়জন ছিল। হ্যাঁ,
বা সাদিক নামে টোটাল কয়জন আছে আমি যদি সেটা দেখতে চাই, সেক্ষেত্রে এখন আমি সাদিক লিখলাম, ক্রাইটেরিয়া এন্টার। এখন দেখেন আমার এই লিস্টের ভিতরে সাদিক নামে দুজন আছে। তো এই লিস্টের ভিতরে সাদিক নামে দুজন আছে। আমি যদি এখন ধরেন আমি একটু রেঞ্জটা আবার একটু বাড়াই, যে আবার কাউন্ট ইফে চলে যাই। কাউন্ট ইফ আমার রেঞ্জটা হচ্ছে ধরেন এতটুকু আমি রেঞ্জ দিচ্ছি, এখানে কমা ধরেন হচ্ছে কি আপনার আমি শুধুমাত্র দেখবো হচ্ছে সবুজেরটা, সবুজ নামে কয়জন আছে আমি সেটা দেখবো। তা আমার সবুজ নামে হচ্ছে আমার একজন আছে। হ্যাঁ, তো সবুজ এখানে আবার যদি আমি সবুজ লিখি দেখেন দুজন চলে আসছে, এখানে যদি আমি সবুজ লিখি তিনজন চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে আমার সবুজ নামে তিনজন আছে। তো এটা মূলত হচ্ছে আপনি ধরেন সাপোজ অ্যাপেলের মতো হিসাব করতে পারেন যে অ্যাপেল হচ্ছে কি আপনার 5 বার কিনা হয়েছে ওই দিনে, বা ধরেন হচ্ছে আমরা আসলে এটা কখন ইউজ করি যে আমরা ওই দিনে হচ্ছে আহ, ধরেন আপনার একটা টি শার্ট প্রোডাকশন হয়েছে, বা ধরেন হচ্ছে কি আপনি কি কি বলা যায় যে হচ্ছে ধরেন একদিনে 5টা ক্লাস নিলেন আপনি, তো ক্লাসের ভিতরে যে সবগুলো স্টুডেন্টের যদি আমার প্রতি ক্লাসে হাজিরা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা একটা সহজে বের করতে পারবেন যে ওই ছেলেটা হচ্ছে আমার টোটাল ওদিন ধরেন হচ্ছে আমার 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসের ভিতরে সাদিক হচ্ছে গিয়ে টোটাল এতবার অ্যাটেন্ড, সাদিকের অ্যাটেন্ডেন্স টোটাল ছিল 3 বার, বা হচ্ছে ধরেন সবুজের অ্যাটেন্ডেন্স ছিল টোটাল 3 বার, সেটা আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। তো এই ছিল কাউন্ট আর কাউন্ট ইফ। এবার আমরা আসি ধরেন হচ্ছে মাল্টিপল ফাংশনে আরো, যে আমরা এবার যাব হচ্ছে কাউন্ট ইফস তে। এবার আমরা কাজ করব কাউন্ট ইফস, কাউন্ট আই এফ এস ইফস। তো আমরা সেদিন যেটা দেখেছিলাম কয়েকটা টিউটোরিয়ালে, একটা টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা যে সাম ইফ আর সাম ইফস এর মাঝে ডিফারেন্সটা কোথায়। তো সাম ইফ তে ছিল আমরা শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া দেখাইতে পারছি, আর সাম ইফস তে আমরা দেখাইছিলাম যে মাল্টিপল ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারছি। তো সেম এজ কাউন্ট ইফ এর বা কাউন্ট ইফস এর ক্ষেত্রে হচ্ছে আমার অলমোস্ট সেম, যে কাউন্ট ইফ এর ক্ষেত্রে আমার শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া আমরা দেখাইতে পারবো, আর কাউন্ট ইফস তে আমরা এক বা একের অধিক হচ্ছে ক্রাইটেরিয়া দেখাতে পারবো। এখানে যদি ডে সাপোজ এগুলো ধরেন ডে, আর এটা ধরেন নাইট। তো আমরা এবার আসি কাউন্ট ইফস তে আমরা একটু একটু দেখে নি, ধরেন শিফট শিফট দিলাম এখানে। তো কাউন্ট ইফস তে চলে আসি আমরা। এখন কাউন্ট ইফস তে আমরা ফর্মুলা ইউজ করি ইকুয়াল কাউন্ট ইফস। এখানে দেখেন আমাদের কাউন্ট ইফ তে ফার্স্ট তখন ছিল শুধুমাত্র ক্রাইটেরিয়া রেঞ্জ, আর এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে দেন হচ্ছে আমি 1 কমপ্লিট করলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আসবে, 3 আসবে। তো আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 টা হচ্ছে দিচ্ছি এটা, আমার যেহেতু এটা হচ্ছে ফার্স্ট রেঞ্জ ছিল, কমা আমরা দেখব কার, আমরা দেখব হচ্ছে সাদিকের সাপোজ দেখব যে সাদিকের টোটাল কয়বার, কমা দেন হচ্ছে আমরা দেখব সাদিক ডে শিফটে কয়বার ছিল। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে আমরা হচ্ছে কি আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিই শিফটিং এ, দেন হচ্ছে কমা দিই, কমা দিয়ে আমাদের কোন শিফট দেখবো, আমরা ডে শিফট দেখবো, আমরা দেখবো ডে শিফট, আমরা ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিই। এখন দেখেন এখানে আমি দেখতেছি যে কাউন্ট ইফস এ ফর্মুলা ইউজ করার পরে যে সাদিক, আমি ফর্মুলা দিয়েছিলাম যে সাদিকের ডে শিফটে সাদিক আসলে কতবার ছিল, সাদিক ছিল ডে শিফটে একবার। এখন যদি আমি এখানে ধরেন হচ্ছে সোহাগ রিপ্লেস এখানে যদি সাদিক লিখি, দেখেন এখানে সাদিক ছিল তাহলে ডে শিফটে কয়বার, 2 বার। কারণ আমরা একটু এখান থেকে ক্রস চেক দিই যে সাদিক, সাদিকটা ফিল্টার করে নিই, সাদিক, সাদিক তাহলে ডে শিফটে এখানে কয়বার ছিল, 2 বার ছিল, দ্যাট মিন্স সাদিক আমাদের হচ্ছে ফর্মুলা কাজ করেছে, এখানে সাদিককে 2 বার দেখাচ্ছে। আবার যদি হচ্ছে এখানে ধরেন হচ্ছে সাদিকে আমি নাইটটা দেখবো, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে নাইট লিখি, NIGHT নাইট, দেখেন নাইটে হচ্ছে একবার। তো এ হচ্ছে কাউন্ট ইফস এর কাজ। তো আপনারা এখানে আমি আসলে ম্যানুয়ালি লিখে দিয়েছি যে এখানে আসলে আমি সাদিকেরটা দেখতে চাচ্ছি বা হচ্ছে আপনার শিফট এটা দেখতে চাচ্ছি। তো আপনারা চাইলে এটা একটু ডিফারেন্ট করতে পারেন, সেটা হচ্ছে ধরেন একটা বক্স করে নিতে পারেন আপনারা পার্মানেন্ট, যেমন এখানে হচ্ছে
নেম হচ্ছে কার সাদিকের, আর হচ্ছে শিফট SHIFT শিফট। ওকে, তো আপনারা এখানে হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে নেম রিপ্লেস হচ্ছে ডিরেক্ট এখান থেকে দেখা দিতে পারেন। সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি যে কিভাবে করবেন। যে ধরেন হচ্ছে কাউন্ট ইফস তে যাই, আবার আমরা কাউন্ট ইফস তে যাই। ইফস তে গিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এতটুকু, কমা ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে দিব শুধুমাত্র হচ্ছে কি আমি যখন যেখানে নাম দিয়েছিলাম নামের রিপ্লেসে আমি ফার্স্টে এখানে দিব কি এই ব্ল্যাঙ্ক সেলটা দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে আমি যাই, 2 সিলেক্ট করলাম, কমা আমি শিফট দিব কোনটা, এইটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। এখন দেখেন এখানে আমার ফার্স্টে আসছে কি 0, কারণ আমি কিছুই দেখাই না, আমি এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক করে রাখছি। আমি এখন দেখব হচ্ছে কি এখান থেকে সাদিকেরটা দেখব, সাদিকের কোন শিফট, ডে শিফট। এই যে দেখেন দুইবার চলে আসছে। তা আমি দেখবো ধরেন হচ্ছে গিয়ে সাব্বির, সরি, আমি দেখবো হচ্ছে সাব্বির। তা আমি সাব্বির লিখলাম, এখানে আমার কাউন্ট ইফস তে চলে আসছে, মানে একবার আছে ডে শিফটে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আহ আমরা দেখেছি, একটা রিভিউ করি, আমরা দেখেছিলাম সাবটোটাল আজকে টিউটোরিয়ালে। আমরা কখন সাবটোটাল ইউজ করব, কখন সাম ইউজ করব সেটা দেখেছি। আমরা দেখেছি মিনিমাম ম্যাক্সিমামের কাজ, আমরা দেখেছি অ্যাভারেজের কাজ। আর কাউন্টের ভিতরে আমরা তিন ভাবে দেখেছি, এক হচ্ছে শুধুমাত্র কাউন্ট, এক হচ্ছে কাউন্ট ইফ, আর হচ্ছে কাউন্ট ইফস। তো আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন নেই ভিডিও নিয়ে। তো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন আর বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে কনফিউশন আরো 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 দূর হয়ে যাবে, ক্লিয়ার হবেন আরো। তো আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।